জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে, ভরা কোটাল থাকে, তাদের খুব কষ্ট হয়। আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেবো। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট, এটা আমরা অ্যানাউন্স করেছি। এবার দেখুন প্রকল্পটা কি আপনাদেরকে একটু বলছি। এখানে দেখতে পাচ্ছেন বাজেট যেটা পেশ করা হয়েছে সেই বাজেটেরটাই আমাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনের সমস্যা হয়ে থাকে। যেহেতু মাছ ধরা নিষেধ থাকে তো মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে সমুদ্রে যেতে পারে না। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই 2 মাসে ওই সব মৎস্যজীবীদের জীবিকা সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। এর মাধ্যমে এই 3টি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী যাদের নামে মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড রয়েছে, তো মৎস্যজীবী কার্ডের জন্য দুয়ারে সরকারে আবেদন হয়েছিল, যারা আবেদন করে কার্ড ইতিমধ্যে পেয়ে গিয়েছেন ওই সমস্ত জেলার, তারা প্রতি বছর ওই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। এই খাতে আমি 200 কোটি টাকা বরাদ্দ করছি। অর্থাৎ এই যে ঘোষণাটি করা হয়েছে এটা মৎস্যজীবীদের জন্য, যারা যারা উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সকল উপকূলবর্তী জেলার মৎস্যজীবী, তাদেরকে কিন্তু জুন মাসের মাঝামাঝি থেকে আপনার এপ্রিল মাস মানে এপ্রিল থেকে জুন, এপ্রিল তার মানে মে জুন 2 মাস দেবে আর কি, 2 মাস দেবে, মাসে 5,000 করে দেবে, মানে 2 মাসে তাহলে 10,000 টাকা আপনারা পাবেন ওই সকল মৎস্যজীবীদেরকে, ওই জেলা যারা যারা মৎস্যজীবী রয়েছেন। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে বা কোনো ফর্ম ফিল আপ করতে হবে কিনা সেটা কিন্তু খুব শিগগিরই সরকারিভাবে জানানো হবে। যেহেতু আজকে এই বাজেট পেশ হয়েছে তাই এখনও কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেস জানানো হয়নি। যখনই জানানো হবে আমরা সেই বিষয়ে আপনাদেরকে আবারও আপডেট জানিয়ে দেব। সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।